ট্রেডিশনাল যে হিটিং সিস্টেম আছে আমাদের, এটা গ্যাস অথবা ওয়েলের মাধ্যমে হিটিং দেওয়া হয়। এইটার পরিবর্তে হিট পাম্প টেকনোলজি, যে নিউ টেকনোলজি বের হয়েছে, ওইটা আপনাদের ওয়েল এবং গ্যাস লাগবে না, এবং ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এই হিটিং টেকনোলজিটা সবার ঘরে পৌঁছে দিই আমরা। শীতের সময় তখন বাইরে যতই ঠান্ডা হোক না কেন, ওইখান থেকে হিট পিক করবে, পিক করে একটা স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে এটা ট্রান্সফার করে আপনাকে ইনভার্টারের ভিতর দিয়ে নিয়ে ইনডোরে দিবে। এই জন্য এটা হিটিং এবং কুলিং দুইটাই এটা কাজ করে। আপনি বলছেন এটা ইলেকট্রিসিটি দেওয়া হয়, আবার বলছেন সাশ্রয়ী, তো এটাতে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি হয় না? এটা ইলেকট্রিসিটি বিল বেশি হয় না, আমি আগেই বলেছি, একটা ছোট্ট উদাহরণ দিয়েছি যে এটা হিটটা ট্রান্সফার করে। এটা যদি বানাতো তাহলে অনেক বেশি বিল আসতো, কারণ হিট বানায় না, এই জন্য হিটের বিল কম আসে। তো প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আরও একবার ফিরে এলাম দ্য ভিউজ অনুষ্ঠানের সঙ্গে। আছেন এবার তোফায়েল চৌধুরী, তিনি প্রেসিডেন্ট আল মাইডিয়া মেকানিক্যালস এবং গ্রি মেকানিক্যালস ইয়ংকার্স এই প্রতিষ্ঠানটি, এবং আপনারা জানেন যে এটি ক্লিন হিট যে প্রযুক্তি সেটি নিয়ে কাজ করে। এর আগেও তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ক্লিন হিট প্রযুক্তিটি আমার মনে হয় আরও একবার আমাদের দর্শকদেরকে যদি বলেন কিভাবে আপনারা কাজ করেন, সেবাটা কিভাবে দেন, এটি কি কারণে ওদের দরকার দর্শকদের? ধন্যবাদ শামীম আলামিন ভাই। আপনার মাধ্যমে টিভিএনের অগণিত দর্শক শ্রোতাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তা আমি প্রথমে শুরু করব ক্লিন হিট প্রোগ্রামটা কি। ক্লিন হিট টেকনোলজি হচ্ছে, আমরা আগে বলেছি, এখানে ট্রেডিশনাল যে হিটিং সিস্টেম আছে আমাদের, এটা গ্যাস অথবা ওয়েলের মাধ্যমে হিটিং দেওয়া হয়। এইটার পরিবর্তে হিট পাম্প টেকনোলজি, যে নিউ টেকনোলজি বের হয়েছে, ওইটা আপনাদের ওয়েল এবং গ্যাস লাগবে না, এবং ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এই হিটিং টেকনোলজিটা সবার ঘরে পৌঁছে দিই আমরা। এবং এটা সাশ্রয়ী, কারণ এটা হিট প্রডিউস করে না। আমরা আগেও বলেছি বিভিন্ন সময়, এটা জাস্ট ট্রান্সফার করে হিট ওয়ান প্লেস টু অ্যানাদার। এই জন্য এটাকে ক্লিন হিট টেকনোলজি বলে, এবং এখানে কার্বন ইমিশন হয় না বলে এটা পরিবেশ বান্ধব, এবং এটা সবার জন্য উপকারী। এটি কি শুধু হিট করে নাকি এটি ঠান্ডাও করে? না, এটা হিটিং এবং কুলিং দুইটা। এটা রিভার্স হিট পাম্প টেকনোলজি। এটা বিভিন্ন যেই টেম্পারেচারে হোক না কেন, আমি আগে বলেছি, এটাতে বাইরের টেম্পারেচারে খুবই গরমের সময় কিছুটা ঠান্ডা আছে, এবং ঠান্ডার সময় গরম আছে। এটা ঠান্ডা এবং মিলেই এই আবহাওয়াটা হয় আমাদের। এবং এই রিভার্স হিট টেকনোলজি যেটা হিট পাম্প, ওইটা আপনি যদি ইনডোরে কল করেন হিটিংয়ের জন্য শীতের সময়, তখন বাইরে যতই ঠান্ডা হোক না কেন, ওইখান থেকে হিট পিক করবে, পিক করে একটা স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে এটা ট্রান্সফার করে আপনাকে ইনভার্টারের ভিতর দিয়ে নিয়ে ইনডোরে দিবে। এই জন্য এটা হিটিং এবং কুলিং দুইটাই এটা কাজ করে। এবং একটা যন্ত্র দুটো কাজ করে? জি, একটা মেশিনে দুইটা হিটিং এবং কুলিং। তো একটা বাড়িতে আপনারা যে সার্ভিস দেন, এটা কিভাবে দেন? মানে এটা কিভাবে নির্ধারণ করেন যে একটা বাড়ির জন্য কয়টা মেশিন লাগবে, এবং কিভাবে এই সার্ভিসটি মানুষ পায়? এটাকে বলে যে আমরা যখন আপনারা কাস্টমাররা এটা নিতে চায়, তখন আমাদেরকে কল করার পরে আমাদের টেকনিশিয়ানটা বাসায় যায়। ওনারা যাওয়ার পরে হিট অ্যাসেস করে, এটাকে বলে ম্যানুয়াল যে ক্যালকুলেশন। এটা হলো রুম সাইজ অনুযায়ী আপনার অ্যাডেকুয়েট হিটিং কতটুকু দরকার। ওইটার নিচে হলে আপনার হিটিং শীতের সময় আপনার ঠান্ডা লাগবে, এবং গরমের সময় আপনার গরম লাগবে। এই জন্য আমরা অ্যাডেকুয়েট হিটিং টেকনোলজি যেটা আছে, আমাদের একটা স্পেশাল ক্যালকুলেটর আছে, ওইটা দিয়ে টেস্ট করে আমরা দেখি যে কতটুকু আপনার হিটিং দরকার। ওটা দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করব কত হাজার বিটিউর আপনার মেশিন লাগবে ঘরে, ওই অনুযায়ী আপনাকে প্রাইস দেব। ভেরি গুড। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন এটা ইলেকট্রিসিটি দেওয়া হয়, আবার বলছেন সাশ্রয়ী, তো এটাতে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি হয় না? এটা ইলেকট্রিসিটি বিল বেশি হয় না, আমি আগেই বলেছি, একটা ছোট্ট উদাহরণ দিয়েছি যে এটা হিটটা ট্রান্সফার করে। এটা যদি বানাতো তাহলে অনেক বেশি বিল আসতো, কারণ হিট বানায় না, এই জন্য হিটের বিল কম আসে। তবে বিল আসবে, একটু বিল আসে, কিন্তু ওই রকম আসবে না। কারণ যদি আপনি মনে করেন যে ইলেকট্রিসিটি দিয়ে যদি আপনি চায়ের কেটলি গরম করেন, এক কাপ চা, এটা অনেক খরচ আসে। কিন্তু যে রিভার্স হিট টেকনোলজি, যেটা হিট পাম্প, ওইটা ডিফারেন্ট ওয়েতে এটা হিট ট্রান্সফার করে স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে, এই জন্য এটা বিল তুলনামূলকভাবে কম আসে। গুড। তো এখন এইটা তো আপনি যখন প্রতিস্থাপন করবেন, মানে আপনার বাসায় কারো লাগাবেন, এটা ওই ভদ্রলোকের বা ওই বাড়িতে যারা এটা মালিক, তাদের সকলের একটা খরচ আছে। তো সেই খরচটা কিভাবে নির্ধারিত হয়? সেই খরচটা যে আমি একটু আগে বললাম, যেটা আমরা বিটিউ ক্যালকুলেশনের করে আমরা দেখি কত মেশিন লাগবে, ওইটার অনুপাতে আমরা প্রাইস দিই। বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন রকমের মেশিন আছে, এই জন্য আমরা সবসময় বিভিন্ন দামের আছে এবং
এবং বিভিন্ন মেটেরিয়াল আছে, আমরা চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে এটা ইনস্টল করতে। এই জন্য প্রাইসটা আমরা বলি যে এইভাবে এত ডলার প্রাইস আসবে, তার উপর একটা রিবেট আছে গভর্নমেন্টের। এটাই আমি এখন নেক্সট কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে এই ক্লিন হিটের জন্য সরকারের একটা রিবেটস আছে, এটি কিভাবে পেতে পারে মানুষ, এটার টাকার অঙ্কটা কি লাভ? এই যে ক্লিন হিটের যে রিবেট, এটা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গোল্ড কন্ট্রাক্টর কানাডিসন টেরিটরি এবং পিএসসিজি লং আইল্যান্ডে। তা আমাদের সাথে কল করার পরে আমরা যখন আপনার বাসায় অ্যাসেসমেন্ট করার পরে আমরা বলবো যে এত ডলার আপনার খরচ আসবে, এরপরে ওইটা থেকে আমরা ডিসকাউন্ট, আমরা বলবো যে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ক্লিন হিট রিবেটে। কোনো ঘরে আছে 10,000, এক ফ্যামিলিতে আছে 10,000, 2 ফ্যামিলিতে 12-14, হাউস বেঁধে, এরিয়া বেঁধে। তো ওইটা দেওয়ার পরে আমরা আপনাকে ওইভাবে করবো যে এত ডলার আপনার খরচ আসার পরে আপনার রিবেটের পরে এত ডলার আপনাকে দিতে হবে, এটা আমরা বলবো আর কি এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জায়গাতে ধরুন রিবেটস, আমি শুনছি আপনি বলছিলেন আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় যে সেটির সময় নাকি শেষ হয়ে যাচ্ছে, সেটি নাকি থাকবে না, তাহলে এটা কেন থাকবে না? না, এটা এইভাবে যে আমরা যেটা শুনতে পারলাম, আমরা এটাকে কাউকে ভয় দেখানোর জন্য বলতেছি না। এটা জাস্ট একটা নিউজ যেটা পেয়েছি আমরা বিভিন্ন টেরিটরি থেকে, এবং কানাডিসন হয়তো একটা ডেট দিচ্ছে আমাদেরকে মে 31। এরপরে হয়তো থাকবে না বা থাকবে, এটা আমরা বলতে পারতেছি না। আমার এটাকে লিটারালি আপনারা না নেওয়ার জন্য আমি অনুরোধ করব। তবে কমতে পারে, রিবেটটা কমতে পারে, কারণ এক সময় 2 বছর আগে আমাদের অনেকেরই মনে আছে, আমরা যখন এই প্রযুক্তিটা লাগানো শুরু করেছিলাম, হঠাৎ করে কিন্তু মিডল অফ আই থিঙ্ক ইট ওয়াজ ইন জুন অর জুলাই, যখন অনেক কাস্টমার রেডি ছিল আমাদের লাগানোর জন্য, আমরা কিন্তু ওনাদেরকে আর ওই সার্ভিসটা দিতে পারি নাই। এই জন্য কানাডিসন থেকে যেটা বলছে আমাদেরকে মে 31। আমি আশা করবো যারা লাগানোর আপনারা যোগাযোগ করেন এবং লাগান। তাহলে এই সময়ের মধ্যে হলে তো পূর্ণাঙ্গ রিবেটটা তারা পেতে পারে। এই সময়ের ভিতরে হলে পূর্ণাঙ্গ রিবেট, এই জন্য আপনাকে কুইকলি অ্যাক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার এখানে তো একটা অলরেডি হিটিং সিস্টেম আছে ইনবিল্ট, বা একটা বাড়ি বানানোর সময় যেটা আমরা হিটিং সিস্টেম করি, হয়তো আমার প্রতিটি রুমে একটি করে এসিও লাগানো আছে। এই হিটিং সিস্টেমটাকে আমি তুলে নিয়ে, আমার এসিগুলো না হয় খুলে নিয়ে আমরা এক জায়গায় রেখে দিলাম, তো কিভাবে আবার নতুন করে এই অর্গানাইজ করবেন? আপনারা কি সেটা করে দেন, বা এটা করতে গেলে কতটা কর্মযোগ্য আসলে? এটা যদি হয় তাহলে এটা বিশাল কর্মযোগ্য। আপনার সাথে আমি একমত, কারণ অলরেডি আমরা যখন ঘর কিনি, অনেকের ঘরে অলরেডি রেডিয়েটার বা অন্য কিছু লাগানো আছে অলরেডি। এটার মুভ করতে গেলে অনেক ভাঙাচুরা করতে হয়। আমরা ওইটা না করে ওইটা রেট্রোফিটটা করি। কারণ আপনার বয়লারটা হয়তো আমরা ডিসকানেক্ট করলাম, কিন্তু ওই যে ঘরের বাইরে মেশিন লাগালাম, ইনভার্টার দিলাম, দেওয়ার পর ওইটা কানেকশন লাগালাম সবার ঘরে। এই জন্য আমরা ওই যে বিশাল ভাঙাচুরা ওইটা নাই। তবে নতুন যারা ঘর বানায় বা যারা গার্ড রেনোভেশন করেন, ওনাদের জন্য এটা ভেরি উপকারী, কারণ ওনারা ভাঙলে আমরা এটার সাথে সাথে কানেকশন করতে পারি ইজিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিশ্চয়ই, কিন্তু আপনারা বলছেন, তাহলে আপনি আবার একটু বলবেন যে কেন আমি আমার এই প্রচলিত ব্যবস্থা যেটা আছে, যেটি হিটিং সিস্টেম বা এয়ার কন্ডিশন, এটা বাদ দিয়ে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন এটা আমি নিব? এটা নেওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে ক্লিন হিট, মানে পরিবেশ বান্ধব। আমরা যেটা ট্র্যাডিশনাল হিটিং ইউজ করি, গ্যাস এবং অয়েল, এটা কার্বন ইমিশন হয়। আপনারা একটা বিশাল রিপোর্ট করেছেন এবং অনেক লোক এটা দেখছে আমাদের কমিউনিটির। এটা হচ্ছে কার্বন ইমিশন যখন আপনি করবেন তখন ওজোন স্তর একটা ছিদ্র হয়, এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই জন্য এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রাম যেটা, এটা চাচ্ছে 2030-র ভিতরে এটা বিশাল অংশ আমেরিকার ক্লিন হিটে চলে যেতে। এই জন্য এটা পরিবেশ বান্ধব, প্লাস হলো এটা সাশ্রয়ী, কারণ অয়েল এবং গ্যাসের বিল অনেক। যদি আপনারা এই টেকনোলজি ইউজ করেন, বিল তুলনামূলকভাবে 30-40%, 50% পর্যন্ত বিল কম আসে, কারণ একসাথে আপনার সারা ঘর চালাইতে হয় না। ট্র্যাডিশনাল হিটিং যখন আপনি চালান, আপনি টার্ন অন করার পরে কিন্তু ইভেন তো আপনি যদি বাথরুমে নাও থাকেন, সারাদিন কিন্তু ওইটা হিট চলতেছে সারা ঘরে, আপনার কন্ট্রোলিং কম। কিন্তু এই টেকনোলজিতে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি মনে করেন লিভিং রুমে আছেন, আপনার লিভিং রুমে দরকার, আপনি লিভিং রুমে চালাইলেন, বেডরুমে হয়তো তখন দরকার নেই, আপনি বন্ধ রাখলেন, এটা কিন্তু কুইক আপনার ঘর হিট করে। ওই যে ট্র্যাডিশনাল যে রেডিয়েটারের ভিতর দিয়ে হিটিং দিয়ে সারাদিন চলার পরে অনেকক্ষণ লাগে এটা হিট হইতে, ওইভাবে না, এটা কিন্তু কুইক হিট হয়। কিন্তু আমরা হয়তো অনেকের ইউজ টু হইতে এটা বাকি আছে, ওই হিটটা ডিফারেন্ট হিট, কিন্তু এটা ভেরি গুড, স্বাস্থ্যসম্মত। আপনার বয়লার রুমে এটা গন্ধ নাই, কিছু নাই, গ্যাস বার্নিংয়ের কোনো ইয়ে নাই, এবং পরিবেশ বান্ধব। এটার জন্য আমি সবাইকে এটা লাগানো উচিত বলে আমি মনে করি। লাস্টের যে সেই ইনফরমেশনটা খুবই দারুণ, যে আসলে আমরা যখন হিটিং দেই তখন সারা বাড়িতে চলতেই থাকে,
এবং একটা পর্যায়ে কিন্তু অনেকের খারাপও লাগে হিটের জন্য, সারা বছর হিটের মধ্যে থাকাটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু করার কিছু নাই। আর এটা হচ্ছে যে আপনি বলছেন যে রুমে আপনার প্রয়োজন সেখানে এটা করতে পারবেন, এটা সেই দিক থেকেও একটা সাশ্রয় করা যায়, এবং আপনার গ্যাস এবং অয়েলের তো একটা খরচ আছেই। সুতরাং ইলেকট্রিসিটি বিল কিছুটা আপনার ভাষ্য অনুযায়ী বাড়বে, তবে সেটি অনেক না সেই তুলনায়, এই তো? জি, এটা অনেক না। এবং আমি বলবো যে যারা এটা লাগাইছেন বা অগ্নিতে লাগাবেন, তা আপনারা সোলারেরও চিন্তা করতে পারেন, কারণ আপনারা করেন না, আমরা এটা করি না, তবে আমরা এটা সাজেস্ট করবো কাস্টমারকে, এটা দেখেন আপনি এবং এটা লাগান। কারণ সোলার হলে আপনি আপনার নিজের ইলেকট্রিসিটি যে দরকার, যেটা কনজাম্পশন আপনি নিজে প্রডিউস করতে পারবেন। কারণ আমেরিকায় কিন্তু সান অনেক সান আছে, নিউ ইয়র্ক সিটি বা সারাউন্ডিং এরিয়ায় সানের লেভেলটা কিন্তু ভেরি হাই। তো আমি আশা করবো ওইটাও আপনারা লাগাইতে পারেন, এবং এটার সাথে এটা টুগেদার খুব ভালো ফলাফল আমি আশা করি সবাই পাবেন। এক্সেলেন্ট। তারপর দর্শকদের জন্য আজকের জন্য শেষ কি বলবেন ছোট করে? এটি বলবো যে এটা ক্লিন হিট টেকনোলজিতে আপনারা আসেন এবং এটা এই সুযোগটা নেন, গভর্নমেন্টের ফান্ডিংয়ের সুযোগটা নেন। আমরা নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়ায় অত্যন্ত সততা এবং বিশ্বস্ততার সাথে আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি, এবং আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বলে দিই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা 1900 সেন্ট্রাল পার্ক এভিনিউয়ে, আমাদের অফিস নাম্বার হচ্ছে 9142229477। আপনারা আমাদেরকে কল করে যে কোনো পরামর্শ আপনারা লাগান বা না লাগান, আপনাকে অসংখ্য ধন্যবাদ তোফায়েল চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আবারও আপনার সাথে আমাদের দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।